2025-এর রেলের গ্রুপ ডি পরীক্ষাতে অর্থনীতি থেকে ঠিক কীরকম টাইপের প্রশ্ন কমন আসতে চলেছে দেখব আজকের এই ক্লাসে। বাছাই করা টোটাল 30টি প্রশ্ন থাকছে তোমাদের জন্য, যেগুলি 2025 সালের রেল গ্রুপ ডি পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। ঠিক আছে, বাছাই করা 30টি প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করবো আজকের এই ক্লাসে। তার জন্য ক্লাসটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই তোমরা দেখবে। এবং রেল গ্রুপ ডি 2025-এর জন্য যারা প্রিপারেশন নিচ্ছ, তোমাদের সিলেবাস ওয়াইজ প্রত্যেকটি ক্লাসগুলি একদম ফ্রিতে করার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে। তো দেখো, যারা প্রথমবার এসছো আমাদের চ্যানেলে, আজকে 34 নম্বর ক্লাস রেল গ্রুপ ডির। ঠিক আছে, এর আগের ক্লাসগুলি যারা দেখোনি, একদম ইন্ডি স্ক্রিনে একটা প্লেলিস্ট পেয়ে যাবে, সেখান থেকেও দেখতে পারো, কিংবা আই বাটনে ক্লিক করেও তোমরা দেখতে পারো। ঠিক আছে, তো দেখো, বাছাই করা 30টি প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করছি আমরা, যেগুলি 2025 সালের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। ফার্স্ট কোশ্চেনটি দেখো, বলা হয়েছে যে এসিবিআই কত সালে স্থাপিত হয়? এসিবিআই কত সালে স্থাপিত হয়? তোমার এই প্রশ্নটির সঠিক অ্যান্সার হয়ে যাবে 1988 সালে। 1988 সালে তোমার এসিবিআই স্থাপিত হয়েছিল। অপশন বি হয়ে যাচ্ছে এই প্রশ্নের সঠিক অ্যান্সার। নেক্সট কোশ্চেন দেখো, বলা হয়েছে যে এশীয় উন্নয়ন ব্যাংকের সদর দপ্তর কোথায় অবস্থিত? দেখো, তোমার এই প্রশ্নটির সঠিক অ্যান্সারটি হবে ম্যানিলাতে অবস্থিত। এশীয় উন্নয়ন ব্যাংকের সদর দপ্তর হচ্ছে ম্যানিলাতে অবস্থিত। অপশন সি হচ্ছে এখানে সঠিক অ্যান্সার। ঠিক আছে, চলো 3 নম্বর কোশ্চেন দেখি। 3 নম্বর কোশ্চেনটা দেখো, তার আগে তোমাদেরকে বলতে চাই, যারা যারা চ্যানেলে প্রথমবার এসছো চ্যানেলটিকে সাবস্ক্রাইব তো করবে, পাশাপাশি ভিডিও ডেসক্রিপশন বক্সে দেখো আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক রয়েছে, সেখানে জয়েন করে যাও। প্রত্যেকটি ক্লাসের এই যে পিডিএফগুলি, সেই পিডিএফগুলি তোমরা কিন্তু একদম ফ্রিতে বিনামূল্যে ডাউনলোড করতে পারবে সেখান থেকে। এবং ফেসবুক থেকে যারা দেখছো অবশ্যই পেজটিকে ফলো করে নেবে, ফেসবুক থেকেও তোমরা কিন্তু প্রত্যেকটি ক্লাস পেয়ে যাবে। দেখো 3 নম্বর কোশ্চেন দেখো, বলা হয়েছে টেক অফ স্টেজ বলতে কী বোঝায়? টেক অফ স্টেজ বলতে কী বোঝায়? দেখো 4টি অপশন রয়েছে, যার মধ্যে সঠিক অ্যান্সার হচ্ছে এখানে অর্থনৈতিক উন্নতির সূচনা। টেক অফ স্টেজ বলতে অর্থনৈতিক উন্নতির সূচনাকে বোঝায়। অপশন এ হচ্ছে এখানে সঠিক অ্যান্সার। নেক্সট 4 নম্বর কোশ্চেন দেখো, বলা হয়েছে যে অর্থনীতিতে উপযোগিতা বলতে বোঝায়। অর্থনীতিতে উপযোগিতা বলতে কী বোঝায়? দেখো এখানে 4টি অপশন রয়েছে, তো তোমার এই প্রশ্নটির সঠিক অ্যান্সার হচ্ছে অর্থনীতিতে উপযোগিতা বলতে বোঝায় তোমার মানবিক চাহিদা পূরণ। মানবিক চাহিদা পূরণকে বোঝায় অর্থনীতিতে উপযোগিতা বলতে। তাহলে অপশন সি হচ্ছে তোমার এই প্রশ্নের সঠিক অ্যান্সার। নেক্সট 5 নম্বর প্রশ্নতে চলো। দেখো, বলা হচ্ছে যে বিশ্ব বাণিজ্যিক সংস্থা অর্থাৎ ডাব্লিউটিও কোন সংস্থার নতুন নাম? এখানে নাম হতো কোন সংস্থার নতুন নাম? ঠিক আছে, তো এখানে সঠিক অ্যান্সার কী হবে? দেখো, বিশ্ব বাণিজ্য সংস্থা ডাব্লিউটিও কোন সংস্থার নতুন নাম? তোমার এই প্রশ্নটির সঠিক অ্যান্সার হয়ে যাবে GATT বা গজবলা আকার ট। দেখতে পাচ্ছ অপশান সিতে রয়েছে, এটি হচ্ছে এখানে সঠিক অ্যান্সার। এরই নাম হচ্ছে বিশ্ব বাণিজ্য সংস্থা। ঠিক আছে, নেক্সট চলো 6 নম্বর প্রশ্ন দেখো, বলা হচ্ছে যে ভারতের কোন ব্যাংক প্রথম ISO শংসাপত্র পায়? ভারতের কোন ব্যাংক প্রথম ISO শংসাপত্র পায়? দেখো 4টি নাম রয়েছে এখানে, যার মধ্যে সঠিক অ্যান্সার হচ্ছে তোমার এই প্রশ্নটির হচ্ছে কানাডা ব্যাংক। অপশান সিতে রয়েছে, দেখো কানাডা ব্যাংক, ভারতের প্রথম হচ্ছে কানাডা ব্যাংক ISO শংসাপত্র পেয়েছিল। তাহলে অপশান সি হচ্ছে এখানে তোমার সঠিক অ্যান্সার। নেক্সট দেখো 7 নম্বর কোশ্চেনে বলা হয়েছে নিম্নলিখিত কোনটি কেন্দ্র আরোপ করে? নিম্নলিখিত কোনটি, এটা কোনটি হবে? নিম্নলিখিত কোনটি কেন্দ্র আরোপ করে? দেখো 4টি অপশান রয়েছে, সঠিক অ্যান্সার হচ্ছে আয়কর। আয়কর কেন্দ্র আরোপ করে। অপশান ডি হচ্ছে তোমার এই প্রশ্নটির সঠিক অ্যান্সার। 8 নম্বর কোশ্চেনে চলো। 8 নম্বর কোশ্চেনে তোমার এখানে বলা হচ্ছে দেখো যে ভারতের কোন বাণিজ্যিক ব্যাংক প্রথম ATM পরিষেবা চালু করে? প্রথম ATM পরিষেবা ভারতের কোন ব্যাংক চালু করেছিল? বাণিজ্যিক ব্যাংক চালু করেছিল। তোমার এই প্রশ্নটির সঠিক অ্যান্সার হয়ে যাবে HSBC প্রথম ATM পরিষেবা চালু করেছিল। অপশান সি হচ্ছে এখানে সঠিক অ্যান্সার। নেক্সট কোশ্চেনে চলো, বলা হচ্ছে এশিয়ার প্রাচীনতম স্টক এক্সচেঞ্জ কোনটি? এশিয়ার প্রাচীনতম স্টক এক্সচেঞ্জ কোনটি? সঠিক অ্যান্সার হচ্ছে বোম্বে স্টক এক্সচেঞ্জ হচ্ছে এশিয়ার প্রাচীনতম স্টক এক্সচেঞ্জ। ঠিক আছে, নেক্সট 10 নম্বরে চলো। বলা হচ্ছে সরকারের SEZ নীতি কবে ঘোষিত হয়? সরকারের SEZ নীতি কবে ঘোষিত হয়? তো তোমার এই প্রশ্নটির সঠিক অ্যান্সার হচ্ছে 2000 সালের এপ্রিল মাসে সরকারের SEZ নীতি ঘোষিত হয়েছিল। ঠিক আছে, অর্থাৎ স্পেশাল ইকোনমিক জোন ঘোষিত হয়েছিল 2000-এর এপ্রিল মাসে 2000 সালের। নেক্সট চলো 11 নম্বর কোশ্চেন দেখো, বলা হচ্ছে যে বিদেশি মুদ্রা নিয়ন্ত্রণের আইন
যে সালে চালু হয়? বিদেশি মুদ্রা নিয়ন্ত্রণ আইন যে সালে চালু হয়? সঠিক অ্যান্সার হচ্ছে তোমার এই প্রশ্নটির 1973-তে। 1973-তে তোমার বৈদেশিক মুদ্রা নিয়ন্ত্রণ আইন চালু হয়েছিল। ঠিক আছে, তাহলে অপশান বি হচ্ছে এই প্রশ্নটির সঠিক অ্যান্সার। 12 নম্বর প্রশ্ন দেখো, বলা হচ্ছে রিজার্ভ ব্যাংকের প্রধান কার্যালয় কোথায় অবস্থিত? রিজার্ভ ব্যাংকের প্রধান কার্যালয় কোথায় অবস্থিত? তো রিজার্ভ ব্যাংকের প্রধান কার্যালয় তোমার মুম্বাইয়ে অবস্থিত। অপশান সিতে রয়েছে, দেখো মুম্বাইয়ে অবস্থিত। ঠিক আছে, নেক্সট 13 নম্বর প্রশ্ন দেখো। 13 নম্বর প্রশ্ন বলা হয়েছে নরসিংহাম কমিটি কোন ক্ষেত্রে সংস্কারের জন্য রিপোর্ট জমা দেয়? নরসিংহাম কমিটি কোন ক্ষেত্রে সংস্কারের জন্য রিপোর্ট জমা দেয়? সঠিক অ্যান্সার হচ্ছে তোমার এই প্রশ্নের ব্যাংকিং ক্ষেত্রে। ব্যাংকিং ক্ষেত্রে অপশান এ হচ্ছে এখানে সঠিক অ্যান্সার। নেক্সট 14 নম্বরে চলো, বলা হচ্ছে ভারত আন্তর্জাতিক মুদ্রা ভাঙারের সদস্য হয়েছিল কবে? সঠিক অ্যান্সার হচ্ছে এখানে 1945 সালের 27শে ডিসেম্বরে সদস্য হয়েছিল। অপশান ডি হচ্ছে এই প্রশ্নের সঠিক অ্যান্সার। নেক্সট কোশ্চেনে চলো, বলা হচ্ছে ভারতের রিজার্ভ ব্যাংক স্থাপিত হয় কবে? ভারতের রিজার্ভ ব্যাংক কত সালে স্থাপিত হয়েছিল? সঠিক অ্যান্সার হচ্ছে তোমার 1935 সালের 1 এপ্রিল। 1935 সালের 1 এপ্রিল ভারতের রিজার্ভ ব্যাংক স্থাপিত হয়েছিল। ঠিক আছে, নেক্সট কোশ্চেনে চলো, বলা হচ্ছে ভারতের যে কমিটি সর্বপ্রথম কালো টাকার হিসাব করে? ভারতের যে কমিটি সর্বপ্রথম কালো টাকার হিসাব করেছিল সেটি কোন কমিটি? দেখো এখানে অপশানে রয়েছে নরসিংহম কমিটি। অপশান বি দেখো নরসিংহম কমিটি ভারতে কিন্তু সর্বপ্রথম আর কি কালো টাকার হিসাব করেছিল। তাহলে অপশান বি হচ্ছে তোমার এখানে সঠিক অ্যান্সার। নেক্সট কোশ্চেনে চলো, বলা হয়েছে আইএমএফ স্থাপনের সিদ্ধান্ত গৃহীত হয়েছিল। দেখো আইএমএফ স্থাপনের সিদ্ধান্ত গৃহীত হয়েছিল। সঠিক অ্যান্সার হবে তোমার এখানে দেখো ব্রেটন উডস সম্মেলন বিতে, ব্রেটন উডস সম্মেলনে। ঠিক আছে, তাহলে অপশান এ হচ্ছে তোমার এই প্রশ্নের সঠিক অ্যান্সার। নেক্সট 18 নম্বর প্রশ্ন দেখো, বলা হচ্ছে ওপিইসি এর প্রধান কার্যালয় কোথায় অবস্থিত? ওপিইসি এর প্রধান কার্যালয় কোথায় অবস্থিত? সঠিক অ্যান্সার হচ্ছে ভিয়েনাতে অবস্থিত ওপিইসি এর প্রধান কার্যালয়। অপশান সি হচ্ছে এই প্রশ্নটির সঠিক অ্যান্সার। নেক্সট কোশ্চেনে চলো, বলা হয়েছে এনএইচবি হলো, তো এনএইচবি হচ্ছে একটি ব্যাংক। অপশান এ হচ্ছে এই প্রশ্নের সঠিক অ্যান্সার। এনএইচবি হচ্ছে একটি ব্যাংক। নেক্সট কোশ্চেনে চলো, বলা হয়েছে যে অয়েল অ্যান্ড ন্যাচার গ্যাস কমিটি স্থাপিত হয় কবে? অয়েল অ্যান্ড ন্যাচার গ্যাস কমিটি স্থাপিত হয় কবে? সঠিক অ্যান্সার হয়ে যাবে এই প্রশ্নের 1956 সালে। ঠিক আছে, অপশান ডি হচ্ছে এই প্রশ্নের সঠিক অ্যান্সার। নেক্সট কোশ্চেনে চলো, বলা হয়েছে যে মানব উন্নয়ন রিপোর্ট প্রথম কবে প্রকাশিত হয়? মানব উন্নয়ন রিপোর্ট প্রথম কবে প্রকাশিত হয়? তো মানব উন্নয়ন রিপোর্ট তোমার প্রথম প্রকাশিত হয়েছিল 1990 সালে। অপশান সি হচ্ছে সঠিক অ্যান্সার। নেক্সট কোশ্চেনে চলো, বলা হয়েছে কে জনগণের পরিকল্পনা প্রকাশ করেন? কে জনগণের পরিকল্পনা প্রকাশ করেন? তো জনগণের পরিকল্পনা প্রকাশ করেন দেখো এখানে এস.এন. রায়, ডিতে আছে, দেখো ডি, অপশান ডি হচ্ছে সঠিক অ্যান্সার। নেক্সট কোশ্চেনে চলো, বলা হয়েছে ভারতের প্রথম অর্থনৈতিক পরিকল্পনার সময়কাল। ভারতের প্রথম অর্থনৈতিক পরিকল্পনার সময়কাল কোনটি? দেখো তোমার এই প্রশ্নের সঠিক অ্যান্সার হচ্ছে 1951 থেকে 1956 পর্যন্ত হচ্ছে তোমার ভারতের প্রথম অর্থনৈতিক পরিকল্পনার সময়কাল। 1951 থেকে 1956, অপশান এ হচ্ছে সঠিক অ্যান্সার। 24 নম্বর প্রশ্ন দেখো, বলা হয়েছে ভারতের প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা কোন মডেল অনুসারে হয়? ভারতের প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা কোন মডেল অনুসারে হয়? যার সঠিক অ্যান্সার হচ্ছে তোমার এখানে দেখো হ্যারড ডোমার মডেল। হ্যারড ডোমার মডেল, অপশান বিতে রয়েছে, দেখো এটি হচ্ছে সঠিক অ্যান্সার এই প্রশ্নের। নেক্সট কোশ্চেনে চলো, বলা হয়েছে যে মরশুমি বেকারত্ব নিয়ন্ত্রণের চেষ্টা হয় যার দ্বারা? মরশুমি বেকারত্ব নিয়ন্ত্রণের চেষ্টা হয় যার দ্বারা? তোমার এই প্রশ্নের সঠিক অ্যান্সার হচ্ছে সেচের দ্বারা। অপশান এ সেচের দ্বারা। ঠিক আছে, সেচের দ্বারা। চলো নেক্সট কোশ্চেন দেখি, বলা হয়েছে যে ব্যাংকে ব্যক্তিগত অ্যাকাউন্ট খোলা যায় না। কোন ব্যাংকে ব্যক্তিগত অ্যাকাউন্ট খোলা যায় না? সঠিক অ্যান্সার হয়ে যাবে তোমার এই প্রশ্নের রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়াতে কোনো ব্যক্তিগত অ্যাকাউন্ট খোলা যায় না, অর্থাৎ আরবিআই ব্যাংকে কোনো ব্যক্তিগত অ্যাকাউন্ট খোলা যায় না। অপশান এ হচ্ছে এই প্রশ্নের সঠিক অ্যান্সার। নেক্সট কোশ্চেন দেখো, বলা হয়েছে ভারতের মিশ্র অর্থনীতির ঘোষণার সময় অর্থমন্ত্রী ছিলেন কে? ভারতের মিশ্র অর্থনীতির ঘোষণার সময় অর্থমন্ত্রী কে ছিলেন? সঠিক অ্যান্সার হচ্ছে মিশ্রা। দেখো অপশান বিতে রয়েছে মিশ্রা ছিল তখন অর্থমন্ত্রী। অপশান বি হচ্ছে সঠিক অ্যান্সার। নেক্সট কোশ্চেন দেখো, বলা হয়েছে নিচের কোনটি প্রত্যক্ষ কর নয়? তো প্রত্যক্ষ কর নয় কোনটি? দেখো অপশান সিতে রয়েছে
প্রমোদ কর কোনো প্রত্যক্ষ কর নয়, অপশান সি হচ্ছে তোমার এই প্রশ্নের সঠিক অ্যান্সার। নেক্সট কোশ্চেনে চলো, বলা হয়েছে যে স্বর্ণ জয়ন্তী শহরী রোজগার যোজনা যে সালে চালু হয়, স্বর্ণ জয়ন্তী শহরী রোজগার যোজনা যে সালে চালু হয়, সঠিক অ্যান্সার হয়ে যাবে তোমার এখানে 1997 থেকে 1998, অপশান সি হচ্ছে তোমার এই প্রশ্নের সঠিক অ্যান্সার। নেক্সট কোশ্চেনে চলো, বলা হচ্ছে আইআরডিপি চালু হয় যে পঞ্চবার্ষিকী পরিকল্পনায়, আইআরডিপি চালু হয় যে পঞ্চবার্ষিকী পরিকল্পনায়, তোমার এই প্রশ্নের সঠিক অ্যান্সারটি হয়ে যাবে দেখো ষষ্ঠ, অপশান বিতে রয়েছে দেখো ষষ্ঠ পঞ্চবার্ষিকী পরিকল্পনায় আইআরডিপি চালু হয়। ঠিক আছে, দেখো নিচের দিকে পিডিএফের নিচের দিকে প্রত্যেকটি প্রশ্নের কিন্তু অ্যান্সারগুলি দেওয়া হয়েছে এবং হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে তোমরা এই পিডিএফটি কালেক্ট করে নিতে পারবে। তো রেলওয়ে গ্রুপটি 2025-এর পুরো যে সিলেবাস ওয়াইজ প্রত্যেকটা ক্লাস জন্য দেখার জন্য ইউটিউব থেকে দেখলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও, ফেসবুক থেকে দেখতে চাইলে পেজটিকে ফলো করে নিতে ভুলবে না। ধন্যবাদ।